রোজগার করছেন কিন্তু কিছুতেই সঞ্চয় করতে পারছেন না, সংসারে খুব অভাব অনটন চলছে, যদি এমনটা হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে আমি সংসারে অভাব দূর করার জাস্ট 3টে টিপস দিচ্ছি। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়াতে হবে। সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করুন, তাহলে দেখবেন সংসারের অভাব অনটন দূর হবে। আপনি যদি আলস্যে দিন কাটান, আপনি যদি কঠিন পরিশ্রম না করেন, শুধু স্বপ্নই দেখে যান, বন্ধু ঘুমিয়ে ঘুমিয়ে শুধু স্বপ্ন দেখলে হয় না, স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। তবেই দেখবেন বাড়ি থেকে না মানে সংসার থেকে অভাব অনটন সব দূরে চলে যাবে। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো অপরের সাথে নিজেদের তুলনা করতে যাবেন না। কে কতলা বাড়ি করলো, কে কটা গাড়ি করলো, আর আমি মাটির বাড়িতে পড়ে আছি, ভাঙা বাড়িতে পড়ে আছি, আমি ভাঙা সাইকেল নিয়ে ঘুরছি, অথচ আমার পাশের প্রতিবেশী সে 4 চাকা গাড়ি করে ফেলে, আমি কম্পিটিশান করছি তাদের সাথে। না বন্ধু, যদি তুলনা করতেই হয় তুলনা করুন তাদের সাথে যারা আপনার থেকেও খুব কষ্টে আছে। বেশি দূরে নয়, কাছাকাছি কোনো রেল স্টেশনে যান, তাহলেই দেখতে পাবেন কত মানুষ অভুক্ত অবস্থায় আছে, কত মানুষ ভিক্ষে করছে, কার হাত নেই, কার পা নেই, বড় করুণ দৃশ্য, বুঝলেন বন্ধু? তাদের থেকে তো ভালো আছেন, অন্তত দুবেলা দুমুঠো আলু সেদ্ধ ভাত হলেও তো খেয়ে পরে বেঁচে আছেন। ভাবুন না তাদের কথা। যদি পারেন আপনার সামর্থ্য অনুযায়ী তাদের জন্য কিছু করে দেখান, তাহলেই দেখবেন আপনি খুশিতে থাকতে পারবেন, আনন্দে থাকতে পারবেন। আমরা কি নিয়ে এসেছি নাকি সাথে করে নিয়ে যাব? কিচ্ছু নিয়ে আসিনি, আর কিছু নিয়েও যাব না। থেকে যাবে আমাদের কর্ম, আমাদের কর্মই না আমাদের অমর করে তুলবে। তাই কেন এত আমরা আমার করব বলুন তো? এটা আমি খাবো, এটা আমার সম্পত্তি, এটা আমার ছেলে ভোগ করবে, কেন? বরং সৎভাবে যাতে সবাই ভালোভাবে আনন্দে কাটাতে পারি, যাতে সবাই আনন্দে বেঁচে থাকতে পারি, এটাই চেষ্টা করা উচিত। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তারা ভালো বলবে, তারা প্রশংসা করবে, তাই অনেক দামি দামি শৌখিন শৌখিন জিনিস কিনতে থাকি আমরা আগে পিছিয়ে ভাবি না, ধার করে চালাতে থাকি। আরে বন্ধু, ধার করে চালাতে গিয়ে দেখবেন একটা সময় ধারের বোঝা এতটা মাথায় চেপে যাবে যে আর মাথা তুলে দাঁড়াতে পারছেন না, আর এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়েছে, তখন কি করবেন? লজ্জায় কোথায় মুখ লুকাবেন? তাই আয় বুঝে ব্যয় করুন। আমার সামর্থ্য অনুযায়ী আমি চলবো। এতে যদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমার সাথে কথা না বলে, না বলুক, কী আসে যায় তাতে? বন্ধু, আপনি যখন খেতে পাবেন না, কেউ আপনাকে দুমুঠো খাবার দিয়ে যাবে না। হ্যাঁ, হয়তো দেবে একবার কি দুবার, তারপর দেখবেন মুখ ফিরিয়ে নেবে। অতএব কঠিন পরিশ্রম করুন, কোনো কাজই ছোট নয়, কোনো কাজই ছোট নয় বন্ধু। গুরুত্ব দিয়ে করুন, দেখবেন আপনি ঠিক বড় হতে পারবেন, আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে। এর পরের পয়েন্টটা হচ্ছে শেষ পয়েন্ট, সেটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো বন্ধু আপনি যখন নতুন কোনো কাজ করতে যাবেন, সেটা কোনো বিজনেস হোক কিংবা নতুন অফিসে যান না কেন, শত্রু থাকবে পেছনে, সমালোচক থাকবে, আপনি সবাইকে খুশি করতে পারবেন না। আপনাকে কী করতে হবে? লক্ষ্য স্থির রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তবেই দেখবেন আপনি বড় হতে পারবেন, বড় কিছু অ্যাচিভ করতে পারবেন। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন।